ইরানের ব্যালিস্টিক মিসাইলের আঘাতে ইসরায়েলের ৫টি সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে, যার মধ্যে ইহুদিবাদীদের অন্যতম বৃহত্তম বৈজ্ঞানিক ও পারমাণবিক হাবটিও রয়েছে। আর ঘনবসতিপূর্ণ ৭টি আবাসিক এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের তাণ্ডবে এখন ঘরছাড়া প্রায় ১৫,০০০ ইসরায়েলি। টানা ১২ দিনের ইসরায়েল ইরান যুদ্ধে ইরানি মিসাইলের ভয়ঙ্কর খেলা দেখেছে পুরো বিশ্ব। নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আছড়ে পড়েছে একের পর এক ব্যালিস্টিক মিসাইল, যেগুলোকে প্রতিহত করতে হিমশিম অবস্থায় পড়তে হয়েছে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোমকেও। ইরানের প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে লড়তে যখন প্রায় নাস্তানাবুদ অবস্থা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর, ঠিক তখনই এগিয়ে আসে যুক্তরাষ্ট্র। লোহিত সাগরে মোতায়েনরত মার্কিন রণতরী থেকে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ডকেও ইরানের বিরুদ্ধে কাজে লাগায় মার্কিন প্রশাসন। ইরানের ছোড়া মিসাইলগুলোকে প্রতিহত করতে ৩৬টি থার্ড ইন্টারসেপ্টর ব্যবহার করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড। ইরানের হাত থেকে ইহুদিবাদীদের রক্ষা করতে প্রায় ১২ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে হোয়াইট হাউস। ৬ জুলাই মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। তবে ইরানের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলকে সব ধরনের ঢাল ব্যবহার করেও আটকাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। উল্টো হারাতে হয়েছে ৫টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, যেগুলো থেকে শক্তি সঞ্চয় করেই নিজেদের সামরিক আগ্রাসনের পারদর্শিতা দেখিয়ে আসছিল নেতানিয়াহু সরকার। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের বরাতে তাসনিম নিউজ জানিয়েছে, ধ্বংস হওয়া ৫টি সামরিক স্থাপনা সম্পর্কে তথ্য গোপন করেছে নেতানিয়াহু সরকার। ইসরায়েলের উত্তর, দক্ষিণ এবং দেশটির কেন্দ্রে অবস্থিত এসব সামরিক স্থাপনা গুড়িয়ে দিতে মাত্র ৬টি ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC, যা নেতানিয়াহুর প্রতিরক্ষার নাজুক অবস্থাকেই তুলে ধরেছে। ইসরায়েল যে একাই ইরানের বিরুদ্ধে লড়তে পারবে না, সে বিষয়টির উজ্জ্বল দৃষ্টান্ত এটি, এমন ধারণা বিশ্লেষকদের। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে রেহাই পায়নি ইসরায়েলের সবচেয়ে ঘনবসতিপূর্ণ ৭টি আবাসিক এলাকা। IRGCর ছোড়া মিসাইলের আঘাতে মাটিতে মিশে যাওয়ার উপক্রম এলাকাটির, যার কারণে ১৫,০০০ ইসরায়েলি ঘরছাড়া হয়ে পড়েছেন। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের আড়ালেই ইসরায়েলের সরকার পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিল ওয়েস্টম্যান ইনস্টিটিউট অব সায়েন্সে। কিন্তু ইরানি গোয়েন্দাদের নজর থেকে বাদ পড়েনি ইহুদিবাদীদের অন্যতম বৃহত্তম এই হাতটি। ইরানের ছোড়া মিসাইলের আঘাতে ধ্বংস হয়েছে ওয়েস্টম্যান ইনস্টিটিউটের অধিকাংশ ভবন। কয়েক যুগ পিছিয়ে গেছে নেতানিয়াহু সরকারের বৈজ্ঞানিক ও সামরিক গবেষণার কার্যক্রম। সৃজন মাহমুদ, নিউজ 24।